সনাতন পদ্ধতিতে বালু পাথর উত্তোলন করে এতে আমাদের কোনো বাধা নেই। আমরা এর বিরোধিতা করছি না, কারণ তারা এখানে টাকা ইনভেস্ট করেছেন, তারা সেটা উত্তোলনের চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই পরিবেশ প্রতিবেশ রক্ষা করে। আমরা এখানে কারো প্রতিপক্ষ হয়ে দাঁড়াইনি। এবং আপনারা জানেন এই এলাকায় জাদুঘর নদীর পাড়ে যারা প্রতিরোধ গড়ে তুলেছেন তাদেরও একই দাবি। আমরা এখান থেকে তাদের প্রতি একাত্মতা ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মানববন্ধনের সভাপতির বক্তব্য দিয়ে আসছেন বিশিষ্ট কলামিস্ট এবং জাদুঘাটা তীরবর্তী গ্রামের বাসিন্দা জনাব গোলাম সরোয়ার। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। সঙ্গত কারণে আজকে কিছু বক্তব্য পাঠ করছি। জাদুঘাটা নদীকে সুরক্ষা করে রাখার জন্য আমরা আবারও এখানে সম্মিলিত হয়েছি। এর আগে আরো কয়েকবার প্রশাসনের সহযোগিতা দিয়ে আমরা মানববন্ধন করেছি। এটি নয়, সুনামগঞ্জেও আমরা একই দাবিতে সমবেত হয়েছি প্রশাসনের কাছে, কারণ তিনিও প্রদান করেছি। কিন্তু বারবার প্রশাসন করতে নীরবতার ভূমিকায় আমরা লক্ষ্য করেছি। আজ আমরা দুটি দাবি এখানে বলিষ্ঠ কণ্ঠ করতে চাই। এক, জাদুঘাটা নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে সরকারের প্রায়োগিক ঘোষণা আসতে হবে। দুই, মার্কিন শ্রমিকদের সনাতন পদ্ধতিতে কাজ করার সুযোগ দিতে হবে, যাতে কোনো রকম ট্রেজার মেশিন যান্ত্রিক মেশিন না চলে সেটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এখানে উল্লেখ করতে চাই, জাদুঘাটা নদীতে প্রতিদিন শত শত ট্রেজার ও শেড মেশিন দিয়ে নদীর পার মানুষের ঘর বাড়ির জায়গা ও বসতি জমি কেটে বালু পাথর উত্তোলন চলছেই। একসময় নদীর প্রস্থ ছিল 57 মিটার, এখন তা 1000 থেকে 1200 মিটার ছাড়িয়ে গেছে। হুমকির মুখে প্রায় 20টি হাওর, মৈত্রী সেতু, অদ্বৈত মন্দির, ঘর বাড়ি, বসতি জমি, শিমুল বাগান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে 110 কোটি টাকায়। কিন্তু পরিবেশ রক্ষা, নদী তীরবর্তী মানুষের নিরাপত্তা বা পুনর্বাসন খাতে সরকারের কোনো ব্যয় আছে কি? না, নেই। এই বলে চলে। আমরা চাই নিজের রাজস্ব আয় থেকে অন্তত 50% অর্থ এই খাতে ব্যয় হোক, অথবা নিজের রাজস্ব কমিয়ে আনা হোক, যাতে করে ইজারাদাররা টাকা করিয়া না হচ্ছে। তবেই জাদুঘাটা নদী তার সমাধানায় আপন গতিতে প্রমাণিত হবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আজকের সময় উচ্চারণ করতে চাই যে জাদুঘাটা নদীকে অবিলম্বে ইসিএ ঘোষণা করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার এখানে আদায় করতে হবে। মনে রাখতে হবে যে এই পালি প্রাকৃতিক পালি এবং এই প্রাকৃতিক পালিতে শ্রমিকদের অধিকার রয়েছে, পুঁজিপতিদের নয়। এবং এই শ্রমিকদেরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করার পর কমিউনিটি ভিত্তিতে যেন শ্রমিকদেরকে এইখানে বালু উত্তোলনের সুযোগ দেওয়া হয়, পরিবেশ রক্ষা করা হয়, গ্রাম রক্ষা করা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুক্রম আজকের মানববন্ধনের সমাপ্ত। ধন্যবাদ।